আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, আজকে আমরা জানবো অজু ভঙ্গের কারণ কয়টি ও কি কি, অর্থাৎ কি কি কাজ করলে আমাদের অজু ভেঙে যায়। তো আমাদের এই কিয়ামত চ্যানেলের মধ্যে কিভাবে শুরু থেকে শেষ পর্যন্ত সুন্দরভাবে আপনারা সুন্নত তরিকা অজু করবেন এই ভিডিও আছে, এবং অজুতে ফরজ কয়টি ও কি কি এই ভিডিও আমি চ্যানেলের মধ্যে দিয়েছি। এখন আজকে আমরা জানবো যে অজু ভঙ্গের কারণ কয়টি। কারণ আমরা অজু করার পর আমরা নামাজ পড়ি, কোরআন তেলাওয়াত করি, কিন্তু আমাদের অজু যদি এর আগে ভেঙে যায় তাহলে তো আমরা এই আমলগুলো যদি করি তাহলে আমাদের গুনাহ হবে। এজন্য আজকে আমরা একদম ক্লিয়ারলি জানবো যে অজু কি কি কাজ করলে ভেঙে যায়। তো এক নাম্বার হলো পায়খানা বা প্রস্রাবের রাস্তা দিয়া কোনো কিছু বাহির হওয়া। এটা হয়তো আমরা অনেকেই জানি, কিন্তু অজু ভঙ্গের কারণের এক নাম্বার হচ্ছে এটা। দুই নাম্বার হলো মুখ ভরিয়া বমি করা। মুখ ভরিয়া বমি করা। হ্যাঁ, আপনারা যখন বমি করেন, যদি আপনাদের মুখ মুখ ভরে বমি আসে তাহলে অজু ভেঙে যাবে, আর যদি অল্প সামান্য বমি আসে তাহলে অজু ভাঙবে না। তিন নাম্বার, শরীরের যে কোনো জায়গা হইতে রক্ত, পুজ বা পানি বাহির হইয়া গড়িয়ে পড়া। অর্থাৎ আমাদের শরীরে যে জায়গা ক্ষত স্থান হবে ওই জায়গা থেকে যদি রক্ত বাহির হইয়া গড়াইয়া পড়ে, গড়াইয়া না পড়লে অজু ভাঙবে না। যদি গড়াইয়া পড়ে তাহলে অজু ভাঙবে। এবং এর সাথে পুজ এবং পানি, হ্যাঁ, অনেক সময় শরীরের জায়গা থেকে পুজ বাইর হয়, পানি বাইর হয়, এগুলো যদি গড়াইয়া পড়ে তাহলে অজু ভাঙবে, গড়াইয়া না পড়লে অজু ভাঙবে না। চার নাম্বার, থুতুর সঙ্গে রক্তের বাগ সমান বা বেশি হওয়া। থুতুর সঙ্গে আমরা যখন থুতু পালাই, যে কোনো ব্যথার কারণে বা যে কোনো সমস্যার কারণে মুখ থেকে যদি রক্ত বাইর হয় আর ওই রক্তর পরিমাণ যদি থুতুর সমান বা বেশি হয় তাহলে অজু ভেঙে যাবে, আর যদি কম হয় তাহলে অজু ভাঙবে না। এটা আমরা যখন থুতু পালাই তখন আমরা রক্তের পরিমাণ দেখলে বুঝতে পারবো যে এটাকে সমপরিমাণ হবে না বেশি হবে না কম হবে। তো যদি কম হয় তাহলে আমাদের অজু ভাঙবে না, যদি সমান বা বেশি হয় তাহলে অজু ভাঙবে। পাঁচ নাম্বার, চিত বা কাত হয়ে হেলান দিয়ে ঘুম যাওয়া। আমরা অনেক সময় ক্লান্ত শরীর নিয়ে অজু করার পর আমরা, হ্যাঁ, শরীর যদি ক্লান্ত থাকে, দুর্বল থাকে, আমরা একটু বিশ্রাম নেওয়ার চেষ্টা করি। যদি আমরা, হ্যাঁ, চিত হয়ে কাত হয়ে বা, হ্যাঁ, কোনো কিছুর মধ্যে হেলান দিয়ে যদি আমরা ঘুমাই তাহলে আমাদের অজু ভেঙে যাবে। আর যদি আমরা এমনিতে সোজা হয়ে বসে ঘুমাই তাহলে আমাদের অজু ভাঙবে না। ছয় নাম্বার, পাগল, মাতাল ও অচেতন হইলে। পাগল, পাগল তো আমরা জানি, হ্যাঁ, যাদের মেন্টালি সমস্যা পাগল, এবং মাতাল যারা মদ খেয়ে মাতাল হয়, এবং যারা অসচেতন থাকে। হ্যাঁ, যদি অসচেতন যে আপনার অজু আছে কি নাই তাহলে আপনি আবার অজু করতে হবে। এরকম পাগল, মাতাল, অচেতন হইলে, হ্যাঁ, অজু ভেঙে যায়, আবার অজু করতে হবে। সাত নাম্বার, নামাজে উচ্চ সুরে হাসিলে। নামাজের মধ্যে যদি আপনার যে কোনো কারণে হাসেন আর এই হাসির আওয়াজ যদি নিজে শুনতে পান অথবা অন্য কেউ শুনতে পায় তাহলে আপনাদের অজু ভেঙে যাবে। প্রিয়দিনী ভাই বোনেরা, এই 7টি কারণ, অজু ভঙ্গের কারণ 7টি। এই 7টি কারণ আমি আপনাদেরকে বলে দিয়েছি, আমি আবারও সংক্ষেপে বলে দেই। এক নাম্বার, পায়খানা বা প্রস্রাবের রাস্তা দিয়ে কোনো কিছু বাইর হওয়া। দুই নাম্বার, মুখ ভরিয়া বমি হওয়া। তিন নাম্বার, শরীরের যে কোনো জায়গা থেকে রক্ত, পুজ বা পানি বাহির হয়ে গড়িয়ে পড়া। চার নাম্বার, থুতুর সঙ্গে রক্তের বাগ সমান বা বেশি হওয়া। পাঁচ নাম্বার, চিত বা কাত হয়ে হেলান দিয়ে ঘুম যাওয়া। ছয় নাম্বার, পাগল, মাতাল ও অচেতন হইলে। সাত নাম্বার, নামাজে উচ্চ সুরে হাসিলে। প্রিয়দিনী ভাই বোনেরা, আপনারা অবশ্যই অজু করার পর সতর্ক থাকবেন এই 7টা কাজ যেন আপনাদের দ্বারা না হয়। আর যদি হয়ে যায় তাহলে আপনারা অবশ্যই দ্বিতীয়বার আবার অজু করে নেবেন ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমার সকল দিনী ভাই বোনদেরকে নামাজের প্রত্যেকটা মাসালা মাসাইল সঠিকভাবে জানার এবং আমল করার তৌফিক দান করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।